নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। সামনেই সরস্বতী পুজো, তাই আজকে চলে এলাম সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ির রেসিপি নিয়ে। যে কোনো পুজোতেই কিংবা নিরামিষ দিনেও কিন্তু আপনারা এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। আর এই ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু একটু আলাদাই হয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি আজকে এই ভোগের খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করে দেখিয়েছি। প্রথমেই আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে 150 গ্রাম মুগের ডাল ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। মুগ ডাল ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ঠিক সেই সময় আমি ডালটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পিতলের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে আমি 2 লিটার জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 150 গ্রাম মুগের ডাল আর 250 গ্রাম গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। টোটাল 400 গ্রাম চাল ডালের খিচুড়ি, সেই জন্য 400 গ্রাম চাল ডালের জন্য আমার 2 লিটার জলের প্রয়োজন। এবার এই 2 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জল ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগের ডালটাকে। এবার ঢাকা চাপা দিয়ে মুগের ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পাশে আর একটা কড়াই বসিয়ে সরষের তেল ভালো করে গরম করে নেব। আর তারপরেই ফোড়নে দেব তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব আদা বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ জিরে বাটা দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2টো টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়ে একই সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যেভাবে করেছি এভাবে যদি আপনারা এই ভোগের খিচুড়িটা বানান, টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। দেখুন, আমি প্রথমে 1 কাপ জল দিয়েছি। 1 কাপ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি। এবার এই গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, এখন কিন্তু গ্রেভিটা বেশ ভালো করে ফুটে উঠেছে। আমি আবারও এই গ্রেভিটাকে নেড়ে চেড়ে দিলাম। আর এইদিকেও দেখুন ডালটাও কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এবার চাল আর ডাল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। আবারও আমি ঢেকে দিলাম। আর এদিকে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। এবার ধনের গুঁড়োটাকেও দিয়ে
আবারও আমি মশলাটাকে মিনিট 10 মতো কষিয়ে নেব। আর আমি যেভাবে মশলাগুলো একটার পর একটা দিয়েছি, আপনারাও এইভাবে একটার পর একটা দেবেন, তাহলে কিন্তু এই ভোগের খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হবে। মশলা কষাতে কষাতে দেখুন এদিকে চাল আর ডালটাও কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে। এখন তৈরি করা মশলাটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটাই আমি খিচুড়ির হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে খিচুড়ির সাথে মশলাটাকে মিশিয়ে নেব। আবারও আমি ঢেকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কিন্তু এই খিচুড়ি রান্নাটা করে নিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন খুব ভালো করে খিচুড়ি কিন্তু এখন চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আগে লবণ দিইনি, সেই জন্য চাল ডাল ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই স্বাদ মতো লবণ আর চিনি, তার সাথে গরম মশলা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর বাড়িতে অবশ্যই আপনারা এই ভোগের খিচুড়িটা একবার এই পদ্ধতি ফলো করে বানিয়ে দেখুন, টেস্ট অসাধারণ হয়। আর এভাবে আপনারা যদি বানান, আপনাদেরও টেস্টটা কিন্তু অসাধারণ হবে। খুব ভালো করে আমি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু খিচুড়িটা প্রায় হয়েই এসেছে। তলায় যাতে না লেগে যায় সেজন্য বারবার এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার পাশে আবারও একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 1 চামচ ঘি গরম করে নিয়েছি। আর ঘিয়ের মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কাজু কিশমিশটাকে ভাজা ভাজা করে নেব। কাজু কিশমিশটা যখন একটু হালকা লালচে কালার করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঘি আর কাজু কিশমিশ ভাজাটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই ভোগের খিচুড়ি রান্নাটা একদমই তৈরি হয়ে যাবে। আর এই খিচুড়িটা কিন্তু আমি এইরকম পাতলাই নামাবো। যখন খিচুড়িটা আপনারা পরিবেশন করবেন তখন দেখবেন অনেকটা গাঢ় হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি খিচুড়িটাকে এবার ঢেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই খিচুড়ি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমি এই ভোগের খিচুড়ির সাথে আলুর দম, বেগুন ভাজা আর আলু ভাজার সাথে আপনাদের সাথে পরিবেশন করিয়ে দেখিয়েছি। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।